এটা হলো বিল্ট ইন, এটা কালার প্রিন্ট হবে। আর যদি আমি ব্ল্যাক দেই, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, সেক্ষেত্রে আমি মনোক্রমে প্রিন্ট দিতে হলে লেয়ারে যে আমি লাইন ওয়েট সিলেক্ট করে দিছি লেয়ার প্রপার্টিসে গিয়ে, সে ওইটাই ক্যালকুলেট করবে, ওই লাইন ওয়েট। মনোক্রমে যদি দেই, মনোক্রম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একদম নিচে লেআউটে এসে এখন উইন্ডোজ করব, আমি পেজটাকে পুরাটাকে উইন্ডোজ করব, এরিয়াটা প্রিন্টিং এরিয়া। দেখেন এটা বাইরে চলে গেছে, সেই জন্য আমাকে এটা দিতে হবে সেন্টার টু প্লট, এবং স্কেল অলরেডি আমি সেট করছি। এখন আমি প্রিন্ট দিব হলো আমার পেপার ইউনিট 1:1, 1:1 মানে হলো রিয়েল স্কেল এটা। কারণ অলরেডি স্কেল তো আমি পেজে সেট আপ করেছি, মানে করলামই, এখন এখানে 1:1 দিব। আপনারা দেখেন উইন্ডোজের টেক্সট হাইট, অ্যাপ্লাই টু লেআউট। এখন যদি আমি ওকে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবে, আমি প্রিন্ট দিব না, আমি জাস্ট দেখাইলাম, ক্যান্সেল। এটাকে আবার অন্যরকম ভাবেও অনেকে লেআউট বুঝে না, যেমন লেআউট সেট আপ করা, স্কেল সেট আপ করা, এটা একটা ঝামেলার কাজ। অনেকে মডেলে গিয়ে এটাকে প্রিন্ট করে। মডেলের থেকে যদি আমি প্রিন্ট দেই, মডেল থেকেও প্রিন্ট দেওয়া যায়, সেক্ষেত্রে মডেলে অনেক ঝামেলা। এ3 পেপারটাকে এখানে এনে স্কেল করে বড় করতে হয়। এখন এ3 পেপার সাইজ আছে হলো, দেখেন মডেলে এটা দিলাম আমি এখানে এনে, এটা এ3 পেপার। এই এ3 পেপারটাকে যদি আমি এতটুকু এরিয়াকে প্রিন্ট দিতে যাই, তখন এখানে প্রিন্টার সিলেক্ট করে ফ্রম পেপার সাইজ এ3, এখানে আবার গিয়ে মডেল থেকে প্রিন্ট দিলে এখানে আপনি কত প্রিন্ট দিবেন ওইটা এই মানে সেম এক্স্যাক্টলি ওই স্কেলটা লিখতে হবে, 1:50। সেন্টার দিলাম পেপার, 1:50 তো অনেক ছোট দেখা যায় এটা। এটা মিটারের স্কেল, তো ড্রয়িং গুলিও মিটারে করা আছে, সেই জন্য এগুলি অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। 5 দিলাম, 1:5 এরকম আসতেছে। তো মডেল থেকে প্রিন্ট দেওয়া অনেক ঝামেলা, বাট লেআউটে গিয়ে প্রিন্ট দিলে সবকিছু সেট আপ করে নিলে এটা খুবই ইজি হয়। কারণ আমাদেরকে আউটপুট হিসেবে শুধু প্রিন্ট দিলেই হয় না, অনেক ক্ষেত্রে অনেকে পিডিএফ চায়, ডকুমেন্ট ডিজিটাল ডকুমেন্টেশন করতে গেলে পিডিএফ দিতে হয়। তো সেই জন্য আমরা অনেকগুলি এরকম লেআউট সেট করে নিলে, এখানে 4টা লেআউট তৈরি করলাম, 4টা লেআউট। কিন্তু আপনি মডেল থেকে যদি প্রিন্ট দেন, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ করতে হবে বারবার, প্রতিটা স্পটে গিয়ে গিয়ে। কিন্তু লেআউটে প্রিন্ট দিতে গেলে আমার 4টা পেজ আছে, 4টা লেআউটে, 4টা লেআউটকে আমি একসঙ্গেও প্রিন্ট দিতে পারি। আবার ইচ্ছা করলে আলাদা আমার শুধু একটা পেজ দরকার, সেক্ষেত্রে আপনি একটা পেজই প্রিন্ট করতে পারলেন। আর যদি আমি মনে করি যে 4টাকে আমি একসঙ্গে পিডিএফ তৈরি করব, কাউকে ইমেইল করতে হবে, সেই ক্ষেত্রে আমি 4টাকে একসঙ্গে পাবলিশ করব। পাবলিশ, এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো ব্যাচ ব্যাচ প্লট। ব্যাচ প্লট করলে আলাদা আলাদা ফাইল তৈরি হয়, 4টা পেজের জন্য 4টা ফাইল তৈরি হবে। আর যদি আমি পাবলিশ করি, সেক্ষেত্রে আমার 4টার জন্য একটা পিডিএফ ফাইল তৈরি হবে। দেখেন আমি ফাইলে গিয়ে পাবলিশ, পাবলিশে এখানে দুইটা ক্যাট ফাইলও আছে। এই দুইটা ক্যাট ফাইল আমার দরকার নেই, এই দুইটা ক্যাট ফাইল আমি প্রিন্ট দিব না, আমি এই দুইটাকে মাইনাস করে দিব। এখানে প্লাস মাইনাস শীটগুলি প্লাস মাইনাস করা যায়, এটাকে মাইনাস করে দিলাম, দুইটা চলে গেল। আমার আরেকটা ফাইল ওপেন আছে, সেই জন্য এখানে আরো 3টা শীট এক্সট্রা অ্যাড হয়ে আছে, আমি ওইগুলি আমার দরকার নেই, এগুলি আমি মাইনাস করে দিব। যে ফাইলটাতে কাজ করতেছি ওই ফাইলটা আমি প্রিন্ট দিব 4টা।
এখন এইখানে দেখেন আমি যদি প্রিন্টারে প্রিন্ট দেই, চারটাকে এক কমান্ড দিলে চারটা একসঙ্গে বের হয়ে আসবে। তো আমি প্রিন্ট দিব না, আমি পিডিএফ তৈরি করব, সেই জন্য আমি পিডিএফ দিব এখানে। এখানে আর কিছু করতে হবে না, ওইগুলি সবগুলি তো পেপারে সেট করাই আছে, জাস্ট পাবলিশ দিব। লোকেশন চাচ্ছে কোথায় আমার সেভ হবে ফাইলটা, আমি ডেস্কটপে রাখলাম, সিলেক্ট। দেখেন নিচের এরুতে ওখানে প্রিন্টারের একটা অপশন আছে একদম কোনায়, দেখাচ্ছে যে এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে পিডিএফ। আজকে আমি আমার টার্গেট ছিল আপনাদেরকে চারটা দেখাবো। একটা হলো ফাইল, ক্যাড ফাইল সেটআপ, একটা হলো স্কেল সেটআপ ইন লেআউট। প্রথমে আপনাদেরকে ফাইল সেটআপটা দেখালাম, তারপরে দেখালাম স্কেল সেটআপ, কিভাবে স্কেলে একটা লেআউট একটা পেজের মধ্যে মাল্টিপল স্কেল সেটআপ করা। হলো প্রিন্টিং ইন স্কেল, কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট আমি যখন লেআউট থেকে প্রিন্ট করব, সেই ক্ষেত্রে 1:1 দিয়ে প্রিন্ট করব। 4 নম্বর হলো পাবলিশড ইন ওয়ান পিডিএফ ফাইল। এই চারটা দেখালাম আমি। আমার পিডিএফ করাটা শেষ হইলে অটোমেটিকলি ওখানে একটা সাইন আসবে নিচে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই চারটার মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, যদি কোনোটা না বুঝে থাকেন। আর ক্যাডের অটোক্যাড তো সবাই জানে, মিনিমাম বেসিক জিনিস। যদি কোনো ফিউচারে আপনাদের কোনো প্রবলেম ফেস করেন বা আপনাদের কোনো কমান্ড শিখতে আগ্রহ থাকে, তাহলে আপনারা এই গ্রুপের মধ্যে একটু জাস্ট মেসেজ লিখে রাখবেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওগুলি দেখাতে পারবো। আর এই চারটা এখন যে চারটা কমান্ড দেখাইলাম আমি, একটা হলো ক্যাড ফাইল সেটআপ, আর একটা হলো স্কেল সেটআপ ইন লেআউট, প্রিন্টিং ইন স্কেল, আর একটা হলো পাবলিশ ইন ওয়ান পিডিএফ ফাইল। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ভাই আমার কোশ্চেন ছিল, শোনা জি যাচ্ছে? বলেন। এমবি? জি 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 শুনতে ভাই পাচ্ছি, ওই যে বলেন প্লিজ। আমরা তো হচ্ছে ডাইমেনশন স্টাইল করে ভিন্ন ধরনের স্কেলে পিন দিলাম। এই এটা যে আমার মডেলে যে টেক্সট থাকে, মানে আমরা যে ডেসক্রিপশন টেক্সট গুলো দেই, ওইগুলো কি অটোমেটিকলি লেআউটের সাথে ছোট বড় হয় কিনা? জি জি, ওইগুলিও আমি আপনাকে যেভাবে দেখালাম, যে দেখেন এখানে আমি ডিসক্রিপশন আমি টেক্সট লিখব। আমরা মাল্টি টেক্সট অথবা মাল্টি হুম টেক্সটই কাজ করি। হুম। আমি লেডারেরটা ছাড়া এমনি যদি মাল্টি টেক্সট লিখি সেক্ষেত্রে কি হয়? টেক্সট মাল্টি টেক্সটের ওই কর্নারে যে এটা আছে না, এর ওইখান থেকে ক্লিক দিয়ে ধরেন লিখলাম। মাল্টি টেক্সটে গিয়ে ওইটা তখন ভেরিয়াস আসে, ওই টেক্সট হাইটটা তখন ফিক্স করে নিতে হয়। আপনি মাল্টি এটা টেক্সট একটু অথবা দেখান। সিঙ্গেল টেক্সট এইটা এইটা দেখেন, এইটা একটু দেখান। আপনি প্রথমে মাল্টি টেক্সট দেখেন, আমি হুম ওইখানে যে টেক্সট হুম দিলাম এই টেক্সটের হুম হাইট কিন্তু আসছে। হুম আমি হুম 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 16 16 1:16 স্কেলে এটা সেট করছি। এই টেক্সটের হাইট কত আসছে দেখেন, বাম পাশে হুম প্রপার্টিসে দেখাচ্ছে হুম 32। হুম হুম এখন যদি আপনি মাল্টি টেক্সট
এমটি মাল্টি টেক্সট কমান্ড দিলাম, হুম দিলে হুম। দেখেন এখানে মাল্টি টেক্সটের এইচ এন্টার দেন, এইচ হুম হাইট, হুম। মাল্টি টেক্সট। বা আমি যদি এই টেক্সট স্টাইলটা আমার অল যদি দেই সেটাপে, সেক্ষেত্রে অটোমেটিকলি হাইট নেওয়ার কথা না, যেটা আমি সেট করি? ওখানে লিডারের টেক্সটটা নিচ্ছে, কিন্তু মাল্টি না। টেক্সট এবং সিঙ্গেল টেক্সট, লিডার দিয়ে আমি যে টেক্সটটা লিখতেছি উম, ওইটাই হ্যাঁ, অটোমেটিকলি সাইজ আমি করতেছে। আমি 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 ওইটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কিছু আপনাকে বলি। ধরুন আমি এই লেডার বা হচ্ছে ডাইমেনশনের জিনিসটাতে সেট করে দিছি, যদি জি এরকম জি, ভাবে মনে হয় যে মাল্টি টেক্সট যখন দেব, ওর প্রপার্টিতে আপনি যেভাবে সেট করলেন না প্রথমে লেড ডাইমেনশনে হ্যাঁ গিয়ে ওইটা আপনাকে সেট করে লেড দিতে হবে। সেট আপনি আপনি একবার সেট করলে মনে হয় তখন হবে। হবে, সেট করে দিলেন তখন হবে। এই যে যেমন তখন ধরেন ওটা আমি এখানে, তখন অটোমেটিকলি হবে, ঠিক না? জি এই যে মাল্টি টেক্সট বা দিলাম, এটাও হুম 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 দেখেন আমি, আপনি নিচে কমান্ড বারে দেখেন 200, আমি যখন দিয়ে দিলাম হুম 200, হুম এখানে যত হুম প্রথমবার দিব পরবর্তীতে হুম হুম যতবার টেক্সট লিখবো প্রত্যেকবারই হুম হুম 200ই আসবে। বুঝতে তো পারবে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা যতক্ষণ না আমি উইন্ডোজে চেঞ্জ গিয়ে, করি আর কি। হ্যাঁ। হুম জি আপনি সেই জন্য আপনার সুবিধা হলো লিডার নিয়ে। লিডারে যে আপনি হুম। টেক্সট নিচ্ছেন ওইটাকে কপি করে নিলে আহ, ওই আপনি লিডার নিয়ে আঁকলেন প্রথমে, ওকে, তাহলে আমি লিডার থেকে এটা কি লিডার নিয়ে পরে হচ্ছে লিডারটা আপনার কি ডিলিট করে ভেঙে দেন? দিলেন। হ্যাঁ, জি না, লিডার ডিলিট ভাঙার করে দরকার দেন। নেই, লিডারটা ডিলিট করে দিলেন, শুধু টেক্সটটা রাখলেন, ওকে, পরে সেক্ষেত্রে লিডারটা সিলেক্ট অটোমেটিক করে সাইজিং হবে। অটোমেটিকলি সাইজ হবে, এবং ওইভাবে মনে হয় টেক্সট গুলো লেখাই সবচেয়ে কমফোর্টেবল না ড্রয়িং জি জি, ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে? মানে আপনার হাইট নিয়ে আর চিন্তা করতে হলো না আর কি, কোন হুম। সাইজে কোন হাইটে আপনি দিলেন ওইটা হ্যাঁ, স্কেলই সেট আপ হয়ে যাবে আর কি, অটোমেটিকলি সেট আপ। ওকে ওকে ওকে। আমার আর একটা ছিল, যে আপনি যেটা বললেন যে আমি কিছু ব্যাচ প্লটিং করি, তা আমার কাছে ক্ষেত্রে কিন্তু ব্যাচ প্লটিং গুলো সবগুলো একটা পিডিএফ এ হয়। আপনি যদি একটু দেখান যে ব্যাচ প্লটিং কিভাবে আলাদা আলাদা হয় একসাথে, তাহলে এটা ভালো হতো। আলাদা আলাদা হলো এই যে আপনি মানে ব্যাচ প্লটটা কিভাবে কাজ করে সেটা একটু দেখান, মানে ব্যাচ দেখেন প্লটিং। ব্যাচ প্লটে যদি আপনি প্রিন্ট করেন, এই যে দেখেন হুম হুম আউটপুটে ব্যাচ হুম প্লট হুম থেকে দিলে এখানে ড্রয়িং টু পিডিএফ হুম হুম অনেকগুলো এখানে অপশন আছে। তো হুম আমরা দেই হলো অটোক্যাড পিডিএফ হুম জেনারেল হুম হুম ডকুমেন্টেশন, এটা দিলে হুম সবগুলি একসঙ্গে হয়ে যায়, হুম হুম একটা ফাইলে হবে। আর যদি আপনি হুম ড্রয়িং টু পিডিএফ দেন তখন ওয়ান বাই ওয়ান ফাইল হবে। দেখেন আমি একটু আগে একটা পাবলিশ দিছি, আমি সবসময় হুম পাবলিশ ইউজ করি, এই যে দেখেন ফাইলে গিয়ে হুম হুম পাবলিশ, হুম এটা ইউজ করার কারণ হলো সবগুলি তখন একটা ফাইলে হয়ে যায়। আমি হুম। পিডিএফ করলাম, দেখেন আমি হ্যাঁ, আপনাকে না ওই যে দেখাচ্ছি ব্যাচ প্লটে ডেস্কটপে। গিয়ে মনে হয় একটা অপশন দিলে সবগুলো একসাথে হয়, বুঝছেন? ওই অটোক্যাড আলাদা টু আলাদা হবে, পিডিএফ, না অটোক্যাড টু পিডিএফ দিলে মনে হয় একসাথে হয়, কারণ আমি করেছিলাম আর কি, যদি একটু ট্রাই করে। বাদ দিয়ে ওই ওই অপশন আছে না পিডিএফ শিট, এখানে হাই কোয়ালিটি পিন দেন অটোক্যাড টু পিডিএফ হাই কোয়ালিটি, বা তখন এটা এগুলো আলাদা আলাদা হবে এই অপশনগুলো দেখি আমি দুই একটা করেছি, সেক্ষেত্রে আমারটাও হয়েছিল হচ্ছে এটা একসাথে ছিল পিডিএফ গুলো। তাহলে একসাথে আমি ছিল। কোন, হ্যাঁ আমি ওইখানে আপনার ওই যে হাই কোয়ালিটিটাই দিয়েছিলাম, অটোক্যাড টু হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা, প্রিন্ট। তাহলে দেখি হুম আমরা ট্রাই করে হুম দেখি। এখানে তো আমার হুম তিনটা আছে, হুম সরি আমার চারটা উইন্ডোজ আছে। হুম হুম দেখেন হুম হুম ব্যাচ প্লট, হুম হুম আপনি ব্যাচ প্লট আর পাবলিশ একই, একই অর্থে ব্যবহৃত হয় দুইটাই কমান্ড, মানে ওই জায়গায় একটা হলো ম্যানুয়াল দেখে আর একটা হলো আমি ফাইলে গিয়ে পাবলিশ দিলাম, হুম হুম দুইটা ক্যাট ফাইলে মাইনাস করে দিলাম। হুম হুম। হাই কোয়ালিটিটা দেন তো দেখি ভাই। হুম।
ওকে, আমার এতটুকুই ছিল। আর আমার একটা ছিল যে ভাই ধরেন আজকে আপনি ৪ টা দেখালেন। আমার একটু ছিল যে যদি আমার কাছ থেকে যেটা মনে করি যে আপনি যদি মনে করেন যে আপনি তো ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কাজ করছেন। একটা করার জন্য মোটামুটি এই জিনিসগুলো জানা দরকার। তাহলে আজকে যেমন ৪ টা শিখালেন আর পরে যদি সময় পান হতে পারে যে ১-২ সপ্তাহ পরে বা একটু কন্টিনিউয়েশন দিয়ে আর বাকি জিনিসগুলো একটু দেখায় দিলেন আমাদের জি ইঞ্জিনিয়ারদের। জি জি তাহলে একটা নর্মালি মানে আমি হ্যাঁ কন্টিনিউশন আমি দেখাবো। এর মধ্যেও যেমন ধরেন আপনারা কাজ করতে গিয়ে আপনার এটা প্রয়োজন পড়তেছে কিন্তু এই কমান্ডগুলি প্রয়োজন পড়তেছে আপনি এটা বুঝতেছেন না, সেক্ষেত্রেও আপনি যদি প্রবলেমগুলি যদিও বলেন তখন ওই টপিকস নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ঠিক আচ্ছা আছে। হালিম আর ভাই। এরও বাইরে যদি আমার কোনো ওই যে আমাদের যে হ্যালো। কলিগ আছে ওদের মনে হয় কোনো জিজ্ঞাসা থাকতে পারে, ওরা একটু জিজ্ঞেস করবে। জি 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 ঠিক আছে। আচ্ছা হালিম ভাই, ওই আচ্ছা, ব্যাচ স্পট বা পাবলিশের ক্ষেত্রে আমরা সাদা কালো বা কালার এইটা কিভাবে সিলেক্ট করবো? এখানে তো কোনো অপশন দেখতে পাচ্ছি না, মানে কালারে প্রিন্ট করব বা সাদা কালোতে প্রিন্ট করব সবগুলো একসাথে। হ্যাঁ নর্মালি আমরা কালারে প্রিন্ট সাদা কালো প্রিন্ট দিলে আমরা মনোক্রোম সিলেক্ট করি। সেই জন্য যখন নতুন লেয়ার ক্রিয়েট কোনো লেয়ার ক্রিয়েট করি সেখানে লেয়ারের কালার যাই দেই লাইন ওয়েটটা ওইখানে সেট করতে হয়, লাইন ওয়েট। হালিম ভাই আমি বলতেছি মানে পাবলিশ বা ব্যাচ প্লটের সময় মানে যখন করব তখন আমরা সাদা কালোতে সবগুলা বা কালারের প্রিন্ট করব কিভাবে, বা যদি আলাদা করতে চাই, কারণ আমি তো ব্যাচ প্লটের এখানে অপশনটা দেখতেছি না যে মানে কোন টাইপের প্রিন্ট আমি করতে যাচ্ছি, কালার প্রিন্ট নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, আমরা পেজ এই যে একটা লেআউট প্রথম আমরা তৈরি করছি, এটা আমরা যখন সেট করছি আমার এখানে কমান্ডটা শেষ হয় না এই জন্য আমি দেখাইতে পারতেছি না, পিডিএফ এখনো হচ্ছে। তো লেয়ারের মধ্যে আমরা যখন নতুন কোনো লেয়ার ক্রিয়েট করব সেই জন্য আমার আগেই ডিসাইড করতে হবে আমি এটাকে প্রথমে কালার প্রিন্ট করব না লেয়ার প্রিন্ট করব, যে কোনোটাতেই করতে পারি। সেই জন্য লেয়ারের মধ্যেও গিয়ে সেট করে দিতে হবে কালার। আপনি যখন ড্রয়িং করলেন আমরা নর্মালি বেসিক্যালি কোন এখানে অনেকগুলি কালার থাকে। দেখেন এই যে 1 থেকে 7 পর্যন্ত রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, এই যে 1 থেকে 7 পর্যন্ত এগুলি হলো স্ট্যান্ডার্ড কালার। এই 7টা কালার আমরা ইউজ করব আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা যেগুলি সবচেয়ে বেশি ফোকাস করি পাইপিং। পাইপিং এই 7টা কালারের মধ্যে ইউজ করব যেগুলি আমরা ফোকাস করব, আর ব্যাকগ্রাউন্ড গুলিরে অন্য কালারে নিলে সমস্যা নাই। বাট সব সময় এই 1 থেকে 7টা কালার আমরা ইউজ করার চেষ্টা করব সব জায়গাতেই। 1 থেকে 7টা কালার ইউজ করার লেয়ারে এটা করতে হবে, লেয়ার গুলিরে এই সেট করতে হবে 1 থেকে 7টার মধ্যে। ভাই লেআউট এ ওকে। করতে পারি, মনোগ্রাম দিলে আবার হুম, আছে অপশনটা আছে, সেটাই আমি বলতেছি। দেখেন এখানে 4টা লেআউট আছে, 4টা লেআউটেই কিন্তু আমি সেট করে রাখছি এখানে। দেখেন আমি দেখাইতে পারতেছি না, সরি, আমার পিডিএফ করা এখনো শেষ হয় নাই। এটা আমি দেখাচ্ছি, একটু সময় দেন। যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো লেয়ারে আমি যে কোনো লেয়ার ক্রিয়েট করলাম সঙ্গে সঙ্গে এই লেয়ারের কালার, যদি ধরেন এটা আমাদের পাইপিং এর বা ঘরবাড়ি যেটা আমাদের টোপোগ্রাফি সার্ভে ডাটা আপনি স্ট্যান্ডার্ড কালার ইউজ করিয়েন না, এই 7টা কালার ইউজ করিয়েন না, এগুলি অন্য কালার যেমন 52, অন্য যে কালার আছে 130, এরকম এই কালারগুলি ইউজ করবেন। আর স্ট্যান্ডার্ড কালারগুলি শুধু ইউজ করা হয় আমাদের ফোকাস যে আমাদের ডিজাইনে আমরা কোনটা সবচেয়ে বেশি ফোকাস করি, পাইপের টেক্সট নরমালি সাদা কালো, হোয়াইট 7 নম্বর কালারটা ইউজ করা হয়। আর পাইপিং এর ক্ষেত্রে অনেকগুলি হাউস কানেকশনের পাইপ আছে, মেইন সুয়ার লাইন আছে, এগুলি এক একটার জন্য এক একটা কালার, এই 7টা কালার ইউজ করি। তো এই 7টা কালার ইউজ করার পরে আমরা যখন প্রিন্ট করব
দেখা গেল 4টা লেআউটে গিয়ে আমরা 4টা পেন অ্যাসাইনমেন্ট এখানে সেট করে রাখলাম। প্রথমে আমাকে অ্যাসাইন করতে হয় এই 4টা লেআউট। এই যে লেআউট আমি প্রথম যে ক্রিয়েট করলাম, প্রথমে একটা করলাম, তারপরে লেআউট 2 এ গেলাম, লেআউট 2 এ গিয়েও যদি আমি শেষ হয় নাই, এটাকে প্রিন্টে গিয়ে উপরে ডান একদম ডান কর্নারে পেন অ্যাসাইনমেন্টের অপশন আছে। আমি যে পেজ ধরেন আমি একটা সাদা কালো দিব, পরের পেজটা আমার কালার আসবে, তো সেক্ষেত্রে আমাকে ওইখানে গিয়ে অ্যাসাইন করে দিতে হয় পেন অ্যাসাইনমেন্টটা। অ্যাসাইন করে দিলে তখন আমি যদি ব্যাচ প্লট দেই বা পাবলিশ দেই তখন অটোমেটিকলি ওটা ওই কালারে চলে যাবে। বুঝতে পারছেন আশা করি। তাহলে নেক্সট ইয়েতে একটা পেন অ্যাসাইনমেন্ট নিয়েও একটা টপিক রাখি, ওটা কিভাবে আমরা ইউজ করতে পারি বা কিভাবে কাজে লাগাবো জিনিস এটা। জি জি, পেন অ্যাসাইনমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে আগে ঠিক করে নিতে হবে। দেখা গেল একটা পেজ আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিব প্রিন্ট, আর একটা পেজ দিব আমি কালার। তো সেই জন্য কালারের পেন অ্যাসাইনমেন্টেও আবার লাইন ওয়েট থিকনেস আমাদের দিতে হয়। দেখা গেল মেইন পাইপ মিন সুয়ের লাইন পাইপ, ওইটার কালার ব্লু কালারটা আমি আরেকটু মোটা দেখতে চাই, বা রেড কালারটা আমি একটু চিকন দেখতে চাই। সেক্ষেত্রেও ওই পেন অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট। পেন অ্যাসাইনমেন্টে আপনি লাইন ওয়েট এবং কালার সেট করে দিতে হয়। এখানে অটোমেটিক যেটা বিল্ট ইন আছে অটোক্যাডের অ্যাড কালার, ওইটা কিন্তু সবগুলি একই দেওয়া আছে, এটা আপনি এডিট করতে পারবেন না। আপনাকে এডিট করতে হলে আরেকটা নতুন পেন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে নিতে হবে, নতুন পেন অ্যাসাইনমেন্ট। ওইটা আমি আপনাকে দেখাবো। নেক্সট ক্লাসে দেখাবো। এখন আমার পিডিএফটা এখনো শেষ হয় নাই। আর এই 4টার মধ্যে এখন আজকে আমি যেটা দেখাইলাম এটার মধ্যে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি বলতে পারেন, মানে যদি না বুঝে থাকেন কোনো বিষয়। আসসালামু আলাইকুম হালিম। জি স্যার। জি, আমি তো পিডিএফ, আমি তো অ্যাক্রোব্যাট, অ্যাডোবি, whatever AutoCAD I'm not very familiar with, right? জি। But আজকে আমার খুব একটা অনেক ভালো লাগলো। I almost had a eureka moment. Eureka বুঝো? A eureka moment, how do I explain, আসিফ ভাই? নতুন কিছু আবিষ্কার হয়েছে তখন যে ফিলিংস, এটাকে It's a feeling আর কি, চমৎকার লাগে। মাথা বাতি জ্বললো হঠাৎ করে। ও ওয়াও, বাকি আহা, স্যার জি স্যার, ইউরোকার বুঝতে গল্প পারছি স্যার। রাইট, থ্যাংক ইউ স্যার। বিকজ হালিম তুমি যেটা শুরু করছো প্রথমে, রাইট, সেটিং আপ, এন্ড তুমি যে জিনিসটা বললা কে একটা ইসলভের স্ট্যান্ডার্ড থাকা উচিত, রাইট? জি স্যার। And that's what I really loved it, and that should be our branding, you know, আমাদের ব্র্যান্ড, আমরা কোন ফন্ট ইউজ করব, কি কালার ইউজ করব, কি স্যার। And I think this should be there across the board with all the engineers in ESOL. আমার Right. একটাই প্রশ্ন ছিল যে এই সেটআপটা কি can you export it to other PCs? Right, এরকম sir. তুমি সেটআপ করলা, এই সেটআপটাই whenever someone installs uh, uh, this AutoCAD, that they are able to start off immediately. Right, sir. Actually, every day I cannot create a setup, new setup. I have to take time, minimum 10 জি, minutes or 20 minutes. I don't have 20 minutes every day. So in জি। that case, I make a template. Then this template, whoever want to work, he can use it. No problem. So we can export the template. Right. We only if we have a existing file, previous file. So in that case, from my template, he should copy dimension, one dimension and one leader, multi-leader. These two things, if I copy to existing file, then my full setup will be ready. So in that case, I want to show you one thing. This I already set up this all dimension. So Yeah. I copy this text and this leader, one new existing file. There is no setup.
topo data. So my setup, this is the existing file, one old file. So I Hmm. paste here these two things, one dimension and one text. After paste this, I have to go annotation. If you can see the top top side, one whom insert annotation, it's ribbon annotation. Hmm. You can see this, there is a dimension style. Maybe there is like this, Arial. So my textile was all. So I have to fix it here, all, 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 all. And then now already dimension style exported in this file. Okay. Okay. These two things I have to copy always from my template, one text and one dimension. Okay. So it is not like when I'm actually installing the AutoCAD and I can set it up in the system itself that this is the default. For actually default here cannot set, but if I work on new file, in that case he can work on template file, my template file. Otherwise, if he has the existing file, so he need to copy these two things, one dimension and one text, multi-leader text. Okay. All right. So we need to create a template. Right. Right. Create a template. So we need to create a template, and from that template, they will copy paste those Right, dimensions. Right. Okay. So I guess we need to set up our branding. What sort of font? What sort of colors? What sort of font size we need? Asif bhai, can you help us with this? স্যার আমাদের একটা Yes, লেজেন্ড can you hear me? করতে হবে। Yeah, I can hear you. হ্যাঁ, আমার কাছে একটা স্ট্যান্ডার্ড CAD ফাইল আছে, মানে স্পেসিফিকেশনস। হ্যাঁ, এটা ওই সাদ্দাম এন্ড শফিককে আগে বলছিলাম, মনে হয় শেয়ার করি নাই, কারণ আসলে এরকম আমাদের রিসোর্স পারসন ছিল না, তো যিনি এটাকে নিয়ে দৌড়াতে পারবে। সো আমি আমার ইসলভে যে অটোক্যাড ড্রয়িং স্ট্যান্ডার্ড ফাইল আছে, এখানে সবকিছু ইনস্ট্রাকশনস গুলি আছে আর কি, আজকে যে সব কথা বলতেছিল, এটা আমি হেলিম খানকে দিব, সে এটা অফিশিয়ালি আপডেট করে ইস্যু করতে পারবে। Then I think inshallah that will help standardize and make life easier for the engineers. Yeah. Okay. Okay. Any other questions we have? আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমরা যদি একটা টেমপ্লেট প্রিপেয়ার করলাম আমাদের স্ট্যান্ডার্ডের জন্য, দেন ওই টেমপ্লেটটাকে আমার একটা এক্সিস্টিং ফর এক্সাম্পল একটা ড্রয়িং আছে, ওটার মধ্যে কিভাবে আনবো? ওটার মধ্যে শুধু দুইটা জিনিস কপি করলেই হবে, একটা ডাইমেনশন আর একটা লিডার, যে কোনো একটা টেক্সট কপি করে ওই জায়গায় নিয়ে গিয়ে আপনাকে অ্যানোটেশন, এই যে দেখে উপরে রিবন আছে, আপনি যদি আপগ্রেডেড অটোক্যাড ভার্সন 2021 ইউজ করে থাকেন, তাহলে রিবনে আপনি দেখতে পারবেন উপরে হোম, ইনসার্ট, অ্যানোটেশন। এই যে অ্যানোটেশন আছে, এখানে গিয়ে আপনি অল দেখতে পাবেন। এই যে অলটাকে জাস্ট কারেন্ট করে দিবেন, অল কারেন্ট করে দিলেই এটা এক্সপোর্ট হয়ে গেল, অলরেডি আপনার এক্সিস্টিং ফাইলে এক্সপোর্ট হয়ে গেল ডাইমেনশন স্টাইল, এই স্টাইলটা টেমপ্লেটের এই স্টাইলটা এক্সপোর্ট হয়ে গেল। বুঝতে পারছেন আশা করি? না, আসলে ক্লিয়ার হয় নাই। মানে হচ্ছে আপনি যদি আমাদের ইসলভের জন্য একটা স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট বানিয়ে দেন, তারপরে আপনি অন্য একটা টেমপ্লেট যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে মানে শুরু থেকে আমি কিভাবে টেমপ্লেট ইয়ে করবো, ওটা যদি প্রসেসটা দেখি। সময় তুমি কি টেমপ্লেট বলতে কি লেআউটের যে টেমপ্লেটের কথা বলছো ওইটা, নাকি কোনটা বলতেছিস? আর স্পেসিফিক বলো যদি। টেমপ্লেট বলতে আমার হচ্ছে একটু লেআউট প্লাস হচ্ছে এই যে আমরা যে প্রথমে ডিমেনশন ইউনিট এগুলো সব সেট করে নিলাম না, আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড সবাই মিলিমিটার ইউজ করে, সো আমরা মিটার মিলিমিটার যেটা সেট ইউজ করব,
তো ওইটা আমাদেরকে টেমপ্লেট উনি বানিয়ে দিল। তারপরে হচ্ছে আমি ওই টেমপ্লেটটা আমার এক্সিস্টিং ড্রয়িং এ কিভাবে করব, ওই ফাইলটা ওপেন করলাম, দেন প্রসেসটা কি হবে আর কি। লাইক এ টিউটোরিয়াল যে আচ্ছা আমার এই আপনি একটা টেমপ্লেট বের করলেন, বের করে আপনার অন্য আরেকটা ড্রয়িং এ এই টেমপ্লেটটা কিভাবে ইউজ করতেছেন। আমি যদি একটু বলি, আজকে সেশনটা অনেক লম্বা হয়ে গেছে সুমাইয়া। এটা এটা আমাদের নেক্সট সেশনে করা উচিত, যে কারণ যেহেতু একটা স্ট্যান্ডার্ড আমরা বানাতে চাচ্ছি, এটা একটু রোল আউট করতে হবে, এবং রোল আউটের সময় এটা ট্রানজিশন পিরিয়ড থাকবে, যে আমার পুরানো ড্রয়িং বা আমার রানিং প্রজেক্টে যে এত ড্রয়িং করছি, এটাকে আমি যদি আমার স্ট্যান্ডার্ডে আনতে চাই, এটা কিভাবে করব। তো আমরা ইভেন এটা একটা নলেজ শেয়ারিং হতে পারে হেলিম খান থেকে আগামী সপ্তাহে, যে এক্সিস্টিং ড্রয়িংটাকে কিভাবে আমি এখন আমার স্ট্যান্ডার্ডটাতে ইম্পোর্ট করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। I guess they are having internet issues. I don't see anyone from Chirava. না, জি জি স্যার, এটাও করা হেলিম ভাইকে বললে করা যেতে পারে। ওটা হচ্ছে স্যার হেলিম ভাই ভালো বলতে পারে। তা আমি যতটুকু বুঝছি ওটা করা যাবে হচ্ছে যে ওইটার যে স্টাইল সেটা যদি আমি এক্সিস্টিং এর স্টাইলগুলোতে চেঞ্জ করে দিই তাহলেই হয়ে যাবে। হেলিম ভাই ভালো বলতে পারে। হ্যালো, হ্যাঁ, আমার এখানে ইন্টারনেট ওয়াইফাই চলে গেছিল, তো ওই জন্য আউট হয়ে গেছে। না এই কোশ্চেনটা ছিল এরকম যে হেমিল ভাই লম্বা হয়ে গেছে, জাস্ট একটু আপনার ইনফরমেশনের জন্য। ধরেন আমি একটা এক্সিস্টিং ড্রয়িং করেছি সব কমপ্লিট, কিন্তু আমি রাইট। আমাদের যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট আপনি অ্যানোটেশন বলেন, তারপর টেক্সট সবই বলেন, এগুলো আমি কিছুই করি নাই। আমি চাচ্ছি আমার এক্সিস্টিং ড্রয়িং এর উপরে এখন আমি আমার ইসলভের স্ট্যান্ডার্ড টেমপ্লেট মানে এভরিথিং নিয়ে আসতে চাই। তাহলে ওইটা কিভাবে করব? হ্যাঁ, এটা ওইটা হচ্ছে হলো আমাদের যে ইঞ্জিনিয়ার টেমপ্লেট কোশ্চেন ছিল। ফাইলের, ধরেন একটা টেমপ্লেট ফাইল আমরা ক্রিয়েট করে রাখলাম, ওইখানে সবই আছে ডাইমেনশন স্টাইল। ওইখান থেকে দুইটা জিনিস কপি করে নিয়ে যাব, একটা ডাইমেনশন আর একটা হলো টেক্সট, মাল্টি টেক্সট। নিয়ে গিয়ে এক্সিস্টিং ফাইলে রাখার পরে আপনি রিবনে দেখেন অ্যানোটেশন আছে না উপরে, ওটা কি দেখতে হুম পাচ্ছেন? হুম অ্যানোটেশন। হুম অ্যানোটেশনে আমার ডাইমেনশন স্টাইলের নাম দিলাম আমি অল। হুম এই হুম হুম অলটাকে জাস্ট কারেন্ট করে রাখলাম। হুম কারেন্ট করার পরে আপনি তো অলরেডি কাজ করা শেষ, আপনার এক্সিস্টিং ফাইলের ডাইমেনশনও আছে, টেক্সটও আছে হুম সব। হুম সেক্ষেত্রে আপনাকে এই পেজ লেআউটে গিয়ে স্কেল সেট আপ করতে হবে। স্কেল সেট আপ করে যে কোনো একটা ডাইমেনশন আপনি ভিতরে গিয়ে দিলেন ওই স্কেলে। দেওয়ার পরে আপনি বের হয়ে এখান থেকে এক্সিট হয়ে মডেলে চলে আসলেন। মডেলে এসে জাস্ট ম্যাচ প্রপার্টিজ কমান্ড নিয়ে আপনার নতুন যে ডাইমেনশন দিলেন ওই ডাইমেনশনটাকে নিয়ে বাকি ডাইমেনশনগুলিরে ম্যাচ করে দিতে হবে। না, হিলিম ভাই বুঝলাম, ম্যাচ করে দিলাম। ধরেন আমার এইখানে একটা ইন্টার ড্রয়িং এর কথাটা আমার 200-300 এইরকম ডাইমেনশন দেওয়া আছে। সেক্ষেত্রে ম্যাচ করে দিতে গেলেও তো একটু সময় লাগবে। না, এরকম কোনো সময় লাগবে না। আপনাকে সেই জন্যই লেয়ারে কাজ করতে হবে। আপনার প্রত্যেকটা ডাইমেনশন যদি একটা লেয়ারে থাকে, শুধু ডাইমেনশন লেয়ারে, সেক্ষেত্রে আপনি লেয়ার আইসোলেট করতে পারতেছেন। শুধু ডাইমেনশন দুইটা, আপনি নতুন যে ডাইমেনশনটা নিলেন ওই লেয়ারটা আর আপনার এক্সিস্টিং ডাইমেনশনের লেয়ার, এই দুইটা রেখে বাকি সবগুলি আইসোলেট বন্ধ করে দেওয়ার পরে আপনি খুব সহজে এক কমান্ড দিয়ে একসঙ্গে সবগুলির ম্যাচ করে দিতে পারতেছেন। না, এটা খুবই সুন্দর ভাই, কিন্তু ধরেন আমি এমন একটা ড্রয়িং নিয়ে করছি আমি লেয়ার করি নাই। ধরেন আমার লেয়ার আছে অনেক অনেক 100-200 বা 1000 লেয়ারও থাকতে পারে। সেক্ষেত্রে এইটা হয় কিনা, বাস আমি জাস্ট কি করতেছি, ধরেন আমি যে এক্সিস্টিং ড্রয়িং এ যে ডাইমেনশন স্টাইল দিয়েছি ওইটা যদি আমি অল যে আমার যে টেমপ্লেটের ডাইমেনশন হ্যাঁ, ওইটা এটাও চেঞ্জ দিতে করে দিলে, পারেন। এটা চেঞ্জ করলে সহজে হয়ে যাওয়ার কথা না? আপনি শুধু ডাইমেনশন স্টাইলে নিতে পারবেন, কিন্তু হ্যাঁ। স্কেল ওয়াইজ এটা আপ ডাউন হবে না। ও মানে ও এটা একটা সবগুলি ডাইমেনশনকে একসঙ্গে আপনি সিলেক্ট করে ওইখানে জাস্ট রিবনে অ্যানোটেশনে গিয়ে আপনি ওইখানে গিয়ে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে পারবেন। শুধু টেক্সট স্টাইল চেঞ্জ হবে, বাট টেক্সট হাইট যেটা সাইজিং আছে স্কেল অনুযায়ী ভ্যারাইটিস স্কেল থাকে। যদি একটা পেজের মধ্যে ভ্যারাইটিস স্কেল থাকে, 1:100 থাকে, 1:50 থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা লেআউটে গিয়ে গিয়ে একটা করে ডাইমেনশন দিয়ে ম্যাচ করতে হবে। আর যদি শুধুমাত্র একটা স্কেলেই ফিক্স করা থাকে সবগুলি লেআউট, সেক্ষেত্রে আপনি একবারে ম্যাচ করলেও হয়ে যাবে। ওকে, সেটা আমার মনে হয় ভালো বলছে। আমরা নেক্সট সেশনে এরকম একটা রাখতে পারি প্র্যাকটিস। সেক্ষেত্রে এটা হইতে পারে যে আপনি যতটুকু বললেন, আপনি যে আজকে যে ড্রয়িং 1 দিয়ে যে কিছু
ডেমো কিছু করলেন, এটাও তো ধরেন আমাদের হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড। এটা মনে হয় আমাদের সাথে গ্রুপে আপনি শেয়ার করে দেন এই ফাইলে, আমরা ইঞ্জিনিয়াররা যদি এটা দিয়ে কিছু প্র্যাকটিস বা কিছু ট্রায়াল করতে জি জি চাই, করতে পারি আর কি। আমি আপনাকে টেমপ্লেট ফাইলটা আমাদের গ্রুপে গ্রুপে শেয়ার দিয়ে করব। দেন, আমাদের জি জি গ্রুপে দিয়ে দেন, ইঞ্জিনিয়াররা ওরা হচ্ছে ওটা চেষ্টা করবে। ঠিক আছে, আমি ওটা দিয়ে দিব। সুমাইয়া, তোমার কি কি হয়েছে, মানে মোটামুটি ক্লিয়ার নাকি এরপরে সেশন যদি করা হয়? আমরা যদি মানে আমাদের পরের ক্যাডে যদি এটা কন্টিনিউশন করি, আই থিংক ওটা বেটার হবে আর কি, মানে হ্যান্ডস অন প্র্যাকটিস হলে ভালো। আমার মনে হয় এটা আমি প্রপোজ করবো যে যদি নলেজ শেয়ারিংও হয় হেলিম ভাই বা জি প্রক্রিয়া হয়, আমাদের দিক থেকে এই পাশে যারা ইঞ্জিনিয়ার একটা বড় ফাইলে কাজ করতেছে, হতে পারে এটা ক্যাবের যে কোনো একটা প্রজেক্ট ফাইল জি একটা আপনাকে দিবে, ওই ফাইলটা কিভাবে আপনি আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে আসেন ওইটা একদিন আমাদের করে দেখান, একটা কেস রাইট। দেখাহেন, তাহলে আমাদের ইঞ্জিনিয়াররা বাকি যদি আরো কারো ফাইল থাকে তারা ওইটা অ্যাপ্লাই করতে পারবে। আই ঠিক থিঙ্ক আছে তাইলে। হতে পারে এরকম হ্যাঁ, একটা। তাইলে আপনি আপনার একটা এক্সিস্টিং ফাইল যেটা আমাকে দিয়ে দিবেন, মেইল করে দিয়ে দিলে নেক্সট সেশনে আমি আমাদের টেমপ্লেট থেকে কিভাবে এটা ম্যাচ করতে হয় ওইটাই দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা এটা আমি রিকোয়েস্ট করবো আগামী সপ্তাহে নলেজ শেয়ারে দেখাতে। হ্যাঁ, হেলিম খান জি স্যার। জয়েন করি। জি আমাদের হার্ডলে জয়েন করছো না তো? হার্ডলে জয়েন করিও। এটা তুমি একটা ডেট ঠিক করে দিব। আর সুমাইয়া, তুমি এটা তোমার ক্যাব ফাইল পাঠিয়ে দাও প্লিজ। থ্যাংক জি ইউ। স্যার, থ্যাংক ইউ স্যার। All right. I guess another session take to lamba gesa aske. We'll end this session today. Thank you so much, Halim Khan. I know we had a bit of internet issues, but I think this session was very important. Ami abar, I want to reiterate one more thing. CAD and GIS is very critical for our operations. আমাদের যতগুলো project দেখেছি, CAD and GIS is very important, and we need to upskill ourselves. So please, there will be, for us, we are going to do a lot of evaluations of our engineers on AutoCAD and GIS. So it's important that we learn these things. Thank you guys again. স্যার আমি একটু করতে চাই, যদি ওর দেরি হয়ে গেছে, আমি চাই যে স্যার এইরকম ট্রেনিং এর যেন ক্যাড হলে পরে ক্যাডের একটু সিরিজ অফ ট্রেনিং হওয়া উচিত, সেটা নলেজ শেয়ারিং এর মাধ্যমে হতে পারে বা উইকলি মিটিং হতে পারে বা সেম অ্যাজ জিআইএস এন্ড আদার্স ট্রেনিং, তাহলে একটা কন্টিনিউশন থাকলে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য জিনিসটা একটু করা সুবিধা হয় আর কি। আমার মনে হয় আমরা, let me speak to Asif Bhai. If I can actually have a few sessions of AutoCAD for the next 2-3 weeks, I don't mind. ওকে Right? স্যার, So that would be good because ওকে স্যার, আমরা তো দেখতেছি আমাদের এই AutoCAD নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ওকে জি, স্যার ঠিক আরেকটা আছে। রিকোয়েস্ট ছিল স্যার, জি, মানে যখন স্যার এই হ্যান্ডস ট্রেনিং গুলো হচ্ছে স্যার, যে ফাইলগুলা কাজ করা হয় এগুলো একটু আগে শেয়ার দিলে স্যার ভালো হতো, তাহলে আমরা জিএস এ হোক বা অটোক্যাডে হোক আমরা তারা প্র্যাকটিস করতে পারি স্যার ডিউরিং দ্য ট্রেনিং, আদারওয়াইজ স্যার একটু ডিফিকাল্ট হয়ে যায় প্র্যাকটিস করাটা। before the training, you want those files. ইয়েস স্যার, মানে যেমন স্যার আমরা যেমন আজকে ফার্স্টে হ্যান্ডস শুরু করেছিলাম, কিন্তু অনেক ফাইল তো আমরা কন্টিনিউ করতে পারছিলাম না উইথ দ্য ভিডিও, বিকজ আমাদের কাছে ওগুলো আগে থেকে ছিল না স্যার। তো ওগুলো একটু আগে প্রোভাইড করলে স্যার আমাদের জন্য ইজি হয়। We'll see. But, others, what happens with the resource person or অনেক সময় লাগবে। Now, first he has to create the video, create the thing, then do the training. The আবার আসে। I'll talk to Asif about this because it's time consuming for the resource person. Okay. ঠিক আছে? Let me talk to the guys and see. Any other suggestions? All right. Thank you, guys. We'll end it here. Assalamu alaikum, everyone.